সিলেট সাদা পাথর। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একদিনের মধ্যে ঢাকা থেকে এই সাদা পাথর আসবেন, উকমাছড়া যাবেন এবং তরুণছড়া যাবেন। কোথায় থাকবেন, কি খাবেন এবং এই যাত্রাপথে আপনাদের কত টাকা খরচ হবে, এই যাত্রাপথে কোথায় বিপদ হতে পারে, যাবতীয় তথ্য নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। তাই আর দেরি কেন, চলুন শুরু থেকে শুরু করা যাক। সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত ভ্রমণের সেরা ঠিকানা। ভারতের মেঘালয়ের সবুজ পাহাড় যেন তার বুক চিরে বের করে দিয়েছে স্বচ্ছ ভালোবাসার নদী, আর সেই নদীর তলে বিছিয়ে আছে অগণিত সাদা পাথর। যেন মনে হয় পাহাড় তার সমস্ত জমানো পবিত্রতা ধুয়ে মুক্তোর মতো সাজিয়ে রেখেছে নদীর বুকে। এই পাহাড়ের মিতালি দেখে মনে হয় প্রকৃতি যেন নিজেই এক মহান শিল্পী। স্বচ্ছ জলধারার পাথরের বুকে এসে দাঁড়ালে মনে হয় যান্ত্রিক শহরের কোলাহল যেন এক নিমেষেই হারিয়ে গেল। উপর থেকে নেমে আসা ঝর্ণার অবিরাম পতন শুধু নদীকে সচল রাখেনি, যেন আমাদের ভেতরের ক্লান্তি ও মনটাকেও এক অপরূপ শান্তিতে ভরিয়ে দিয়ে যায়। এই স্বচ্ছ জলের স্পর্শে আর সাদা পাথরের বুকে পা রাখলে মনে হয় পৃথিবীর সমস্ত সৌন্দর্য বুঝি এই এক টুকরো স্বর্গেই এসে থমকে দাঁড়িয়েছে। এ যাত্রায় সিলেট যাওয়ার জন্য ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে নন এসির একটি শ্যামলী পরিবহনের বাসে করে রওনা হই। নন এসির ভাড়া নিয়েছিল 700 টাকা এবং এসি বাসের ভাড়া 1200 টাকা এবং ঢাকা সায়দাবাদ থেকে সিলেটের দূরত্ব 236 কিলোমিটার এবং যেতে সময় লাগতে পারে 6 থেকে 7 ঘন্টার মতো। তবে যদি কেউ ট্রেনে যেতে চান তাহলে 10 দিন আগেই ট্রেনের টিকিটটি কেটে রাখবেন। রাত 2টার দিকে আমাদের গাড়িটি হোটেল তাজমহলে 30 মিনিটের জন্য ব্রেক দেয়। বলে রাখি, হাইওয়ের পাশের হোটেলগুলোতে দাম একটু বেশিই থাকে, তাই যেটাই খাবেন না কেন দাম একটু দেখে নিয়ে তারপরে খাবেন। বন্ধুরা, ওয়েলকাম করছি সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড থেকে। এইমাত্র ঢাকা থেকে বাসে এসে এই কদমতলী বাস স্ট্যান্ডে আমি নামলাম। এখান থেকে আমাকে যেতে হবে ভোলাগঞ্জ। তার আগে সকালবেলা একটু নাস্তা করতে হবে, সেই জন্য এই হোটেলে এসেই নাস্তা করে নিয়েছি। 40 টাকা নিয়েছে 2টা পরোটা, একটি ডাল ভাজি দিয়েই সকালের নাস্তাটা সেরে নিয়েছি। এবার এই কদমতলী বাস স্ট্যান্ড থেকে আমাকে প্রথম যেতে হবে সিলেট আম্বরখানা বিআরটিসির কাউন্টারের সামনে। তো চলুন এখানে কোনো লোকাল সিএনজি নিয়ে আম্বরখানা বিআরটিসির কাউন্টারের সামনে চলে যাব। যদি কেউ সিলেটে আমি যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলে আসতে চান কিংবা থাকতে চান, তাহলে এই ভিডিওর লাস্টে আমি সেই হোটেলের ঠিকানাটা আপনাদের দিয়ে দেব। বন্ধুরা, সিলেট কদমতলী বাস স্ট্যান্ড থেকে পৌঁছে গেছি আম্বরখানা বিআরটিসির বাস কাউন্টারের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিআরটিসি বাস কাউন্টার। সিলেট কদমতলী বাস স্ট্যান্ড থেকে যদি আপনি সিএনজি রিজার্ভ করেন তাহলে এই পর্যন্ত আপনার কাছ থেকে 200 টাকা নেবে, আর যদি সিঙ্গেল আসেন তাহলে 50 টাকা। আবার অনেক সময় যেতে চায় না, আমি যেমন অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছিলাম না বলে বাইকে করে আসছি, বাইকে আমার কাছ থেকে নিয়েছে 60 টাকা। ভোলাগঞ্জের টিকিট কত? 75 টাকা ভাই। একটা দিন। সাদা পাথর যাবেন? সাদা পাথর না, সাদা পাথর আগে আর কি নেমে যাবো। উকমাছড়া যাবে? হ্যাঁ, উকমাছড়া যাবো। 60 টাকা দেবো। আচ্ছা বন্ধুরা, এরকম দেখতে একটা টিকিট কেটে নিলাম। 60 টাকা নিল, কারণ আমি সাদা পাথর পর্যন্ত যাব না। সাদা পাথর পর্যন্ত ভাড়া হচ্ছে 75 টাকা, আর আমি তার একটু আগে নেমে যাব, ধলাই ব্রিজ বলে সেই জায়গাতে নেমে যাব। তো এই বাসের যে টাইম আছে, মানে বিআরটিসি বাসের যে সকালবেলার প্রথম ট্রিপের টাইম, সেটা হচ্ছে 9টা 10, আর যদি শুক্রবার হয় তাহলে 8টা 30। বন্ধুরা, এই আম্বরখানা থেকে কিন্তু আপনারা সিএনজিতে করেও যেতে পারেন। একটা সিএনজি রিজার্ভ নেবে 500 টাকা সাদা পাথর পর্যন্ত। বন্ধুরা, এখন আমরা বাসে উঠে যাচ্ছি আর কি। তো মোটামুটি সব ফুলই হয়ে গেছে। মোটামুটি একদম কারেক্ট টাইমে কিন্তু এই বিআরটিসির বাসটা ছেড়ে দিল 9টা 10-এ।
বন্ধুরা চলে এসেছি আম্বরখানা থেকে উপমাছড়া যাওয়ার জন্য যেখানে নামতে হবে ঠিক তার সামনে। এই মোড়টার নামও কিন্তু ধলাই ব্রিজ, এখানে আর কি আপনাকে নামতে হবে বাস থেকে। আর ওই যে সামনে হচ্ছে ধলাই ব্রিজ দেখা যাচ্ছে। উপমাছড়া যেতে হলে আপনাদেরকে এই দিক দিয়েই যেতে হবে। বন্ধুরা ধলাই ব্রিজ তো চলে আসলাম, এই ধলাই ব্রিজ থেকে আমাদেরকে যেতে হবে দয়াল বাজার। আম্বরখানা বাস স্ট্যান্ড থেকে এই ধলাই ব্রিজ পর্যন্ত 30 কিলোমিটার, আর সময় লেগেছে মোটামুটি 1 ঘন্টা মতো। বন্ধুরা আমরা কিন্তু অটো পেয়ে গেছি, এখন চলে যাচ্ছি দয়াল বাজার। এই যে ধলাই নদী, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। বন্ধুরা চলে এসেছি দয়াল বাজার। ধলাই ব্রিজ থেকে এই দয়াল বাজার 2 কিলোমিটার, মোটামুটি 20 টাকা ভাড়া নিল এক একজনের। এটাই হচ্ছে দয়াল বাজার। তো উপমাছড়ার দিকে যেতে হলে এই দিকে যেতে হবে। এই দয়াল বাজার থেকে একটা বাইক নিয়ে নিছি। আমি যেহেতু একা রয়েছি, 150 টাকা করে আমাকে একদম উপমাছড়ার পয়েন্টের সামনে নামিয়ে দিবে। দেন তারপরে ওখান থেকে আমরা কোথায় যাই সেটা দেখতে হবে। তরুণছড়া কিভাবে যাব সেটা আপনাদের বলবো। তবে এই ক্ষেত্রে আমার আর গাইড নেওয়া লাগছে না, আমি ওখানে আর কি শুনে শুনে যেতে পারবো। আপনারাও ঠিক এভাবেই কিন্তু আসলে যেতে পারবেন। বন্ধুরা চলে এসেছি উপমাছড়ায়। দয়াল বাজার থেকে আমি যে বাইকটিতে করে আসলাম আমার কাছ থেকে ভাড়া নিয়েছে 150 টাকা, আর যদি 2 জন আসেন তাহলে কিন্তু নেবে 200 টাকা। দয়াল বাজার থেকে এই উপমাছড়া দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, মোটামুটি আসতে 40 মিনিট মতো সময় লেগেছে আমাদের। আর যদি আপনারা সিএনজি রিজার্ভ করে আসেন তাহলে 5 জন আসতে পারবেন, 500 টাকা খরচ হবে। উপমাছড়া মূলত উপমা নদী থেকে এসেছে। এই নদীটি ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির মৌসিরাম সংরক্ষিত বন থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের কোম্পানিগঞ্জ অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। বেশ কয়েক বছর আগে থেকেই ইউটিউবার ও ব্লগের মাধ্যমে এই জায়গাটি ভাইরাল হয়। তারপর থেকেই এখানে অনেক মানুষ আসা শুরু করেন এবং এখানে বেশ দোকানপাট তৈরি হয়। তবে এলাকাবাসীদের কাছে যেটা শুনে বুঝলাম, এখানে আগে তারা স্নান করতে আসতো, তাছাড়া কোনো ট্যুরিস্ট এইদিকে আসতোই না। উপমাছড়া এখন যথেষ্ট জল আছে, আর এদিকে বেশ কিছু দোকানপাট আছে, আর ওই পাশ দিয়ে মনে হয় নামা যাবে। এই হচ্ছে উপমাছড়ার সৌন্দর্য, বেশ সুন্দর লাগছে। তবে আরেকটা জিনিস বলে দিই, এখন এই জায়গাগুলো এত ডেভেলপ হয়ে গেছে, আপনাকে গাইড নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। মানে একটা স্পট থেকে আরেকটা স্পট আপনারা ইজিলি সিএনজি কিংবা বাইক দিয়ে যেতে পারবেন। গাইডের যে ব্যাপারগুলো ছিল, মানে আগে যখন এই জায়গাগুলো ভাইরাল হয়নি তখন কিন্তু গাইড লাগতো, বাট এখন যেহেতু অনেক মানুষ আসতেছে সেই জন্য চলাচল ব্যবস্থাটা অনেক বেশি ভালো হয়ে গেছে। ওই যে দূরে সবাই কিন্তু স্নান করছে। আমি যেহেতু এখন ভিজবো না সেহেতু এখন কিন্তু স্নান করার প্রশ্নই আসে না। আর ওটা হচ্ছে ইন্ডিয়ান ব্রিজ, তাই তো? ইন্ডিয়ান বিএসএফ ওটা দিয়ে পারাপার হয়। আচ্ছা, আর তার আগে এদিকে আমাদের সব বাংলাদেশ। আর ওই দিকে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের একদম শেষ ঘর, তারপরে সব ইন্ডিয়া পড়ে যাচ্ছে। আমি ড্রোন শটে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে। এই যে এখানে আসলে আপনারা যথেষ্ট পরিমাণ উপভোগ করতে পারবেন, স্নান করতে পারবেন, দেন আবার ফিরে যেতে পারবেন। এখন আমরা এই উপমাছড়া থেকে চলে যাব তরুণছড়ার দিকে, তাই তো? তরুণছড়া এখান থেকে কত কিলোমিটার? প্রায় 8 কিলোমিটার। 8 কিলোমিটার। আচ্ছা, তো চলুন তরুণছড়ায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। এটাই হচ্ছে সিলেটের তরুণছড়া, খুবই সুন্দর। আর ওই পাশে কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডারের কাঁটাতার বেড়া। মাত্র 2 জন ট্যুরিস্ট দেখছি, আর এদিকে বাংলাদেশের বিজিবি রয়েছেন। খুবই সুন্দর লাগছে এখান থেকে তরুণছড়া, হেভেন প্লেস। তরুণছড়া ভারতের মেঘালয়ের ঝর্ণার জল এবং বর্ষার জল থেকে এই ছড়াটির উৎপত্তি। বেশ কয়েক বছর ধরে এখানে ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসছে,
তবে এই জায়গাটা ফ্যামিলি নিয়ে আসার মতো কোনো জায়গা না। যদি আপনারা বন্ধুবান্ধব কিংবা ট্রাকিং কিংবা অ্যাডভেঞ্চার করার জন্য আসতে চান তাহলেই আসতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন পাশেই ভারত, সেই জন্য বেশি দূরে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনাদেরই ক্ষতি হতে পারে। ইন্ডিয়ান যে তার কাটা সেটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে জলগুলো এদিকে চলে আসছে। আর পুরো জায়গাটা যদি একটু দেখাই তাহলে ঠিক এমন বড় বড় পাথর চলে আসছে মেঘালয়ের পাহাড় থেকে। খুবই সুন্দর জায়গা। এটা কিন্তু খুবই আন্ডাররেটেড, মানে আমি যেভাবে মোটরসাইকেল দিয়ে আসলাম, আপনারা হয়তো ভিডিও দেখছেন, খুবই আন্ডাররেটেড জায়গা, মানে খুবই ঝামেলাপূর্ণ জায়গা। এখানে সাধারণত ফ্যামিলি নিয়ে সবাই আসবে না, আমি শুধু ভিডিও করে দেখাই দিলাম আপনাদের। তো আমি যে মামার সাথে আসছি সেই মামার নাম্বার কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা ওর সাথে যোগাযোগ করেও ওর মোটরসাইকেলে সর্বোচ্চ 2 জন নিতে পারবেও, ওর সাথে চলে আসতে পারেন। তরুণছড়া থেকে বের হয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে এখন আমরা চলে যাব সাদা পাথর। তবে আমি যেভাবে সাদা পাথর যাচ্ছি এটা খুবই ডেঞ্জারাস, অবশ্যই কেউ এইভাবে আসার চেষ্টা করবেন না। থাক নাই থাক, আমি আবার আরেক ধরনের মানুষ, বলছি আপনি শুধু ভিজাবো না ভিজাবো। আমার জুতো যাতে না ভেজে তার জন্য কিন্তু ও এই ব্যবস্থা করতেছে। গাড়ি একদম মানে গ্যাংরায় মরে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, তারপরেও ও দিয়ে আসবে আমার সাদা পাথর। ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা পাথর। বন্ধুরা এই পর্যন্তই শেষ, এই পর্যন্তই ও আসতে পারবে। এরপরে আমরা এইটুকু নৌকা নিয়ে পার হব। দেখেন ওইটাই হচ্ছে সাদা পাথরের যে স্পট, আমি একটু জুম করে দেখাই। এই যে এটা হচ্ছে সাদা পাথরের স্পট। আপনারা তো আসছেন সবসময় ওই দিক দিয়ে, বাট আজকে আমি উল্টো সাইড দিয়ে সাদা পাথরে ঢুকছি। এটা মানে ও যদি না থাকতো এই এক্সপিরিয়েন্স করা সম্ভব হতো না। আমাদের নৌকা কিন্তু চলে আসছে, আমরা এই নৌকা করে চলে যাব সাদা পাথরের মেন স্পটে। এই যে ওই যে নৌকা আসতেছে, মামা আমার জন্য একাই নিয়ে যাবে। এখন এই নদীটা পার হয়ে আমাদেরকে যেতে হবে ওই যে সাদা পাথরে। করিস না, আমার বাড়ির মেহমান, বুঝছো? ঠিক আছে, চলে যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টাটা। অন্যরকম এক্সপিরিয়েন্স ভাই, অন্যরকম এক্সপিরিয়েন্স, অন্য লেভেলের অ্যাডভেঞ্চার হয়ে গেল আজকে। চলে আসছি সাদা পাথর। চিন্তা করতে পারতেছি না যে আমি কোন কোন পথ দিয়ে ঘুরে আজকে এখানে আসছি। চলেন, এই যে ভিডিওটা দেখছেন, যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা শুধুমাত্র টিভিতে এটা উপভোগ করুন, আর যারা এক্সপ্লোর করতে ভালোবাসেন, বন্ধুরা মিলে আসছেন, তারা এগুলো করতে পারেন। সাদা সাদা পাথর, সেই জন্য নাম সাদা পাথর। আর আমার যে বাইক মামার সাথে আমি এসছি, ওনাকে দিয়েছি 700 টাকা। উনি আমাকে সকাল 10টার সময় উঠিয়েছেন এবং দুপুর 1টার সময় নামিয়ে দিল এই সাদা পাথরে। তো উনি অনেক রিস্ক নিয়েছে এবং ওই দিক দিয়ে বিজিবির পারমিশন নিয়ে তারপরে আমাকে নিয়ে এখানে আসছে। তো ওনার মোটামুটি 5 থেকে 600 টাকা ভাড়া, তবে আমি 700 টাকা দিলাম। উনি আমাকে 700 টাকা দিতে বললো, উনিও খুশি আমিও খুশি, সেই জন্য 700 টাকা দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে সাদা পাথরের মেন স্পট। অনেক দিন পর আবার আসলাম, প্রায় 1 বছর পরে। বন্ধুরা সাদা পাথরের এখান থেকে একটা লকার নিচ্ছি, 100 টাকা করে ভাড়া নিচ্ছে। আজকে লোক মোটামুটি বেশি আছে, ভালোই আছে লোক। এখন সময় হয়েছে 2:30, যথেষ্ট টুরিস্ট আছে এখন। তো চলুন আমরাও যাই। ভোলাগঞ্জ সাদা পাথর সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি পিয়াইন নদীর তীরে সীমান্ত ঘেরা এক চমৎকার জায়গা, যেখানে ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির স্রোত আর রাশি রাশি সাদা পাথর মিলে এক মুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। 1778
সালে রবার্ট লিন্ডসে সিলেটে এসে চুনাপাথর ও পাথরের ব্যবসা শুরু করেন। তিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা হিসেবে সিলেটে এসে পাথর ও পাথরের বাণিজ্য শুরু করেছিলেন, যার মাধ্যমে এই অঞ্চলের পাথরের ব্যবসা ভিত্তি স্থাপিত হয়। এই জায়গা সম্পর্কে নতুন করে কিছু বলার নাই, অসম্ভব সুন্দর জায়গা। আর বাংলাদেশের মধ্যে কম খরচে এবং সেফটি নিয়ে দেখার মতো জায়গা। এখন আমরা ঝালমুড়ি খাবো মাত্র 20 টাকা দিয়ে, মামা মাখিয়ে দিচ্ছে। এই সৌন্দর্যের মাঝে বসে বসে ঝালমুড়ি খাবো। সামনে যে লাল পতাকা দেখছেন, এর ওপাশে আর যাওয়া যাবে না। এদিকে কিন্তু অনেক বেশি স্রোত, ওই যে ইন্ডিয়ার ওই দিক দিয়ে আর কি জলগুলো আসছে। ওদিকের মেঘগুলো যদি এদিকে আসতো খুব ভালো লাগতো। এই জায়গাটিতে সূর্যের আলোতে পাথরগুলো এত সুন্দর লাগছে, পুরো একদম সাদা হয়ে রয়েছে, খুব বড় বড় পাথর। বন্ধুরা, এখন সময় হয়েছে 2:30 আর আমি এখন সাদা পাথর থেকে বের হয়ে যাচ্ছি। সাদা পাথরের বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাচ্ছি মেজবান হোটেল, 30 টাকা ভাড়া দিয়ে টোটোতে করে। জায়গাটার নাম কি মামা? তুকের বাজার। তুকের বাজার। চলে এসেছি মেজবানে। এখন মেজবানের ভিতরে যাব আর কি খাবার খেয়ে দেখবো মেজবানের খাবার কেমন। তো এটাই হচ্ছে মেজবান। মেজবানের এখানে গ্রিলের দাম 130 টাকা করে কোয়ার্টার আর 15 টাকা করে পরোটা। মেজবানে কিন্তু সবসময় গ্রিল পাওয়া যায়, তারা কিন্তু সুন্দর একটা থালাতে এরকম সাজিয়ে দিয়েছে। আর এদিকে পরোটা নিয়েছি, এখন খেয়ে দেখবো কেমন লাগে। তো একটু খেয়ে দেখি কেমন এদের টেস্ট। টেস্ট আছে খাবার, 50 ভালো। হচ্ছে আমার হোটেল, হোটেল সুফিয়া, আর এটা হচ্ছে তালতলা মোড়। এখান থেকে সিলেট বাস স্ট্যান্ড 1 কিলোমিটার, কদমতলী বাস স্ট্যান্ড। বন্ধুরা, সিলেটের যে হোটেলে আমি ছিলাম, এই যে হোটেলটা একটু দেখুন, বড় একটা খাট আছে, এদিকে একটা টেবিল আছে, আয়না আছে, এদিকে জামা রাখার জন্য হ্যাঙ্গার আছে। আর বাথরুমটা যদি একটু দেখাই তাহলে এই যে নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। আর পুরো রুমের ভিউটা হচ্ছে এই যে। এই রুমে একদিন থাকার জন্য আমাকে 500 টাকা দিতে হয়েছে। নিচে এমন কার্পেট পাতানো আছে, বেশ সুন্দর। আর এই হোটেলের নাম হচ্ছে সুপিয়া হোটেল। আর নাম্বার টাম্বার দেখতে পাচ্ছেন ম্যানেজারের, তারপর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিলেটের লুকায়িত সৌন্দর্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।